শুভ দুপুর বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, কিন্তু আমি ভালো আছি, কিন্তু আমি ভালো আছি, কিন্তু হঠাৎ করে আমাদের দাদা ভাইয়ের হঠাৎ অসুস্থ হয়ে গেছে। কালকে আমি গিয়েছিলাম আমার পশুদের কাছে সকালে, তো কালকে যে সময় গিয়েছিলাম আজকে সেই সময়ের মধ্যে আবার বাড়ি ফিরে আসতে হয়েছে, কারণ হঠাৎ করেই মানে ফোন গেছে যে এরকম অসুস্থ হয়ে গেছে। গ্যাস বলছে, ডাক্তার বলছে গ্যাসে থেকে হয়েছে, মানে মাথা ব্যথা ঘুরে গেছে, শরীর খুব খারাপ। তো বাড়িতে ডাক্তার এসেছিলো, ইঞ্জেকশন করে গেছে, জানি না কতদিন কী হবে, বিকেলবেলা হয়তো আবার ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তো ওই যে একটা শুয়ে আছে। আর আমার পুজোকে এসেছি, আসছি, আমার পুজোকেও নিয়ে এসেছি, ঘুম পাড়িয়েছি। আর প্রচুর এসি থাকে, আমাদের ঘরে তো এসি নেই, ভীষণ গরম। তো এই কুলার চালিয়ে দিয়েছি, কুলারে যেটুকু হাওয়া হচ্ছে ঘুমাচ্ছে। আর এই ছোটো বড়োটাই যে দুষ্টুমি করছে। আর ওই যে রান্না করেছি, মেয়ে রান্না করলো এসে তাড়াতাড়ি করে, মেয়ে রান্না করলো। এই যে ভাত বাড়ছে, মেয়ে ভাত বাড়ছে। সকালবেলা তোমাদের দাদাভাই করেছিল ঢেঁড়স, পেঁপে, আলু সিদ্ধ ভাত করেছিল, রান্না করে নিয়েছিল, তারপরেই শরীরটা খারাপ হয়ে গেছে। তো এই যে ঢেঁড়স দিইনি, পেঁপে আলু সিদ্ধ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছিলাম, একটুখানি খেয়েছে, খেতে পারেনি। আর আমাদের এই যে এসে ভাত করলাম, ভাত আর ডিম সিদ্ধ আর হচ্ছে সয়াবিনের তরকারি। বড় কিছু বলেছে সয়াবিনের তরকারি খাবে, তো এই যে করা হয়েছে। তো আমরা ভাতটা খেয়ে নিই চলো। মানে এসে থেকেই পরিশ্রম হচ্ছে, কেননা দাদাভাই যেসব কাজগুলো করে সেগুলো সবই করেছিল, আমি এসে করলাম, মেয়ে করলো রান্না। তো ছোটো পুচকুটাও বায়না করছে, অনেক দিন এখানে আসেনি যেহেতু, তো ওকে ঘুম পাড়ানো হয়েছে অনেক কষ্টে। তো চলো ভাত একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আরও কাজকর্ম করবো, তোমাদের সঙ্গে থাকো। এখন ঘড়িতে বাজে 3:20। তো এখন সবে স্নান করে উঠলাম, ওদের খাইয়ে দিয়ে দিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছিলাম, নিয়ে আমি সবে স্নান করে উঠলাম। উঠে এখন অনেক কাজ পড়ে আছে, কলে জল এলে করবো। আর হচ্ছে দাদাভাই এখন ঘুমাচ্ছে, কেমন আছে বলতে পারছি না, বিকেলে হলে বুঝতে পারবো। ঘুম থেকে উঠলে জিজ্ঞাসা করবো যে কেমন আছো না আছো, তারপর বলতে পারবো। তো চলো দেখাই তোমাদেরকে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে, তোমার দাদাভাই সবাই জানো সকাল হলেই কত ফুল তুলে এনে, আমি কোনো দিন ভবিষ্যৎ তুলে এনে, উনি সব ফুল তুলে এনে ঠাকুরের সেবা যত্ন উনি করে। বিকালে আমি করি, সকালে উনি করে। তো সকালে আজকে ঠাকুর কীভাবে পুজো দিয়েছে দেখো, মানে আমার দেখেই খারাপ লাগছে যে ওনার কতটা শরীর খারাপ করেছে যে উনি ঠাকুরকে এইভাবে পুজো দিয়েছে। চলো তোমাদের দেখাই। ফুল দিতে পারেনি, শুধু পুজো দিয়েছে দেখো, কোনো রকমের পুজো দিয়েছে, একটা ফুল দিতে পারেনি। কোনো ঠাকুরকে ফুল দিতে পারেনি, ফুল তুলতেই পারেনি, শরীর এত খারাপ। মানে বাধ্য হয়ে বলেছে বড় বৌদিকে যে বৌদি তুমি এক্ষুনি ডাক্তার ডাকো, আমার শরীর খুব খারাপ লাগছে। দেখো কাউকে ফুল দেয়নি, এমনি পুজো করেছে। পুরো শূন্য আমার ঠাকুর ঘর, দেখো সব সাজিয়ে গুছিয়ে কত সুন্দর করে পুজো দেয়, পুরো ফাঁকা হয়ে আছে, মানে ফুল তুলতেই পারিনি। তো দেখো আমি এক্ষুনি ফুল তুলে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যা ছিল আছে সব সবাই তুলতে আসে তো তুলে নেয়, যা যে কটা ছিল আমি তুলে নিয়ে এলাম। এই মাত্র ছাদে দুটো জবা ফুল পেয়েছি, সাদা জবা দুটো ছিল ছাদে, দুটো পঞ্চমুখী জবা ছিল, এই যে দুটো পঞ্চমুখী জবা ছিল। আর এগুলো বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি, বা ঠাকুরকে দেবো একে একে। তো চলো দেখাই। দাদাভাই ছোটো পুজোটা ঘুমাচ্ছে, আর দাদাভাই ঘুমাচ্ছে, দুজনে উপরে, আর নিচে মেয়ে আর হচ্ছে বড় পুজো ঘুমাচ্ছে। আমাদের ঘরে ভীষণ গরম, আর ওরা থাকে এসিতে, তো খুবই কষ্ট। তো জানি না ভগবানের কী ইচ্ছা, ঘুমাচ্ছে উপরে, বড়োটা ঘুমাচ্ছে, আর নিচে উপরে ছোটোটা ঘুমাচ্ছে। তো দাদা ভাইয়ের সঙ্গে আর নিচে ওর মায়ের সঙ্গে ঘুমাচ্ছে। তো আমি কাজ সারছি, তো চলো আমি ঠাকুরকে ফুলগুলো দিয়ে নিই। তোমরা সবাই ভগবানের কাছে একটু আমাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, যেন তোমার দাদাভাই আজকে যেমন আছে কালকে যেমন থাকে প্রত্যেক দিন তেমন যেন হয়ে যায়, সুস্থ হয়ে যায়। তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো, কারণ তোমার দাদাভাইকে অসুস্থ দেখলে যে আমি একদম ভালো থাকতে পারি না। দেখো বন্ধুরা, বেশি ফুল পাইনি, যে কটা পেয়েছি সে কটা দিয়ে সাজিয়ে দিয়েছি, কারণ ফুল না দিলে আমার ভগবানদের মনে হয় যেন সব ফাঁকা ফাঁকা মনে হয়। তো ফুল হচ্ছে তো ঠাকুরের হচ্ছে আসল গয়না হচ্ছে ফুল,
তো ওদেরকে ফুল না দিয়ে আজকে দাদাভাই পুজো দিয়েছে। কত শরীরে কষ্ট হয়েছে যে ফুল তুলতে পারিনি, তবে যে কটা পেয়েছি সে কটা এনে দিয়েছি। দেখো চলো একটু বাজারে যাব, ওষুধ আনতে যাবো দাদাভাইয়ের জন্য। তো এক্ষুনি কলে জল এসে যাবে।